আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। এফসিপিএস পার্ট 1 ইএনটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আপনাদেরকে সিন্যাপসের কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে আজকে সবাইকে স্বাগতম জানাই। আমরা প্রথমে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তার আগে যেটা বিগত বছরে এফসিপিএস এর পরীক্ষায় প্রশ্নে আসছিল সেই প্রশ্নটাকে একটু আপনাদের দেখাইনি আগে। এ 10 years old girl during playing start rotating to her left. Now regarding equilibrium, endolym flow towards the left, nystagmus towards the left, ampulle of petal towards the right, ampulle of fugal towards right, lateral semicircular canal will be stimulated if maximum rotation in the vertical axis. So দেখেন, আপনাদের যদি কনসেপশন ক্লিয়ার না থাকে তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। সো আজকে আমি আপনাদেরকে এই জটিল একটা জিনিস, আমরা সবসময় বলি ককলিয়া একটা পেঁচানো একটা জিনিস, সো সেমিসার্কুলার ক্যানেল একটা পেঁচানো জিনিস, এই জিনিসগুলো দেখতেও যেমন পেঁচানো, পড়তেও তেমন পেঁচানো। চেষ্টা করব এই বিষয়টা যত সহজে আপনাদের কাছে তুলে ধরা যায়। সো আমরা প্রথমে দেখেন, আমাদের ইনার এয়ারের 3টা পার্ট আছে। দেখেন, আপনারা যদি একটু দেখেন, ইনার এয়ার যদি আমরা চিন্তা করি, আমাদের ইনার এয়ারে আমরা যদি বলি আমাদের 3টা মেইন পার্ট আছে। একটা হচ্ছে ভেস্টিবিউল, আর একটা হচ্ছে সেমিসার্কুলার ক্যানেল, আর একটা হচ্ছে আমার ককলিয়া। দেখেন, এটা খুবই প্রিলিমিনারি কথাবার্তা। ভেস্টিবিউলের মধ্যে আমার আছে ইউট্রিকল আর স্যাকিউল। ভেস্টিবিউলের মধ্যে আছে ইউট্রিকল আর স্যাকিউল। সেমিসার্কুলার ক্যানেল, এটা আমাদের 3 ধরনের সেমিসার্কুলার ক্যানেল আছে, তাই না? আপনারা সবাই জানেন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র, আর একটা হচ্ছে ল্যাটারাল। আমাদের এই 3 ধরনের সেমিসার্কুলার ক্যানেল আছে। আর ককলিয়া, 3টারই 3 ধরনের ফাংশন। ভেস্টিবিউল যেটা, সেটা আমাদের ইকুইলিব্রিয়াম মেনটেন করে। সেমিসার্কুলার ক্যানেল যেটা, এটাও আমাদের ইকুইলিব্রিয়াম মানে মেনটেন করে। এছাড়া আমাদের ককলিয়া, এটাও আমাদের ইকুইলিব্রিয়াম, কিন্তু এটা আমাদের হেয়ারিং মেনটেন করে, ঠিক আছে, অর্গান অফ হেয়ারিং। সো এইভাবেই আমাদের কানের অর্গানটা ইকুইলিব্রিয়াম অ্যান্ড হেয়ারিং, এই দুইটা কিন্তু আমাদের কানের অর্গান কিন্তু এভাবেই মেনটেন করে। এখন এই প্রত্যেকটা অর্গানের কিছু বেসিক স্ট্রাকচার আছে, সেটা যেমন দেখেন, ককলিয়ার জন্য আমরা সেই বেসিক স্ট্রাকচারটার নাম দিয়েছি স্পাইরাল অর্গান। দিস আর দ্য বেসিক স্ট্রাকচার, যেটা সেন্সরি রিসেপ্টর। আর সেমিসার্কুলার ক্যানেল যেটা, সেটার বেসিক স্ট্রাকচারের নাম দিয়েছি আমরা ক্রিস্টা অ্যাম্পুলারিস। আর যেটা আপনার ভেস্টিবিউল, সেখানে যে বেসিক স্ট্রাকচার, বেসিক সেন্সরি রিসেপ্টর, তার নাম আমরা দিয়েছি ম্যাকুলা। ওকে, সো এখন আমরা এই 3টা স্ট্রাকচারের ডিটেলস এখন যাব না, আমরা যেহেতু প্রশ্ন যেটা আসছে আমরা শুধু সংক্ষেপে সেটা আলোচনা করব। সো ভেস্টিবিউলের মধ্যে আপনারা দেখছেন এতে ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল 2টা পার্ট আছে, সেমিসার্কুলার ক্যানেল অ্যান্ড দ্য ককলিয়ার ডাক্ট। এখন আমরা একটু আসি, দেখেন আমাদের এই যে ইউট্রিকল, আমরা যেটা বললাম যে ইউট্রিকল এবং স্যাকিউল, এই যে আমাদের ইউট্রিকল এবং এটা স্যাকিউল, এই ইউট্রিকল যেটা, সেটা কিন্তু আমাদের এই ইউট্রিকল স্যাকিউল এই বোথ, এটা কিন্তু আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেশন এইটাকে মানে মেনটেন করে, মানে এই লিনিয়ার ইকুইলিব্রিয়ামটাকেও মেনটেন করে। এটার আরেক নাম হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ইউট্রিকল এবং স্যাকিউল এটা মেনটেন করে। তাহলে সেমিসার্কুলার ক্যানেল এ বেচারা কি করে? এ কিন্তু আমাদের কাইনেটিক অর রোটেটরি যে ইকুইলিব্রিয়াম, সেইটা কিন্তু আমাদের সেমিসার্কুলার ক্যানেল মেনটেন করে। আর ককলিয়া কি করে সেটা আপনারা সবাই জানেন, এটা একদম যারা মেডিকেলে আছেন সবাই জানেন, সে কিন্তু আমাদের সাউন্ড ডিটেকশনে হেল্প করে। সো আমরা বেসিক 3টা স্ট্রাকচার নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাইলাম। সো চলেন আমরা একটু ছবি দেখে আসি, ছবিতে কি আছে। সো এইটা হচ্ছে আমাদের টোটাল ইনার এয়ার, যদি আমরা বলি টোটাল ইনার এয়ারের একটা ফান্ডামেন্টাল পিকচার। সো দেখেন, আমি যে স্ট্রাকচারগুলো দেখালাম সেটা একটু নিয়ে আলোচনা করি। দেখেন, দিস আর মাই ককলিয়া। ওকে, এটা হচ্ছে আমার ককলিয়া, এটা হচ্ছে আমার সেমিসার্কুলার ক্যানেল। আমি যেটা বললাম, এই যে একটা এই কিন্তু আমার সেমিসার্কুলার ক্যানেল। ওকে, আর এই যে সেমিসার্কুলার ক্যানেল যেখানে আসছে এই পার্টটা আমরা বলছি ভেস্টিবিউল। তাহলে আমি 3টা পার্ট বলছিলাম না আপনাদের, এটা হচ্ছে আমার সেমিসার্কুলার ক্যানেল, এটা হচ্ছে আমার
ভেস্টিবিউল, ঠিক আছে, এটা আমার ভেস্টিবিউল, আর এটা হচ্ছে আমার ককলিয়া, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম, ভেস্টিবিউল যেটা, এইখানে কিন্তু দুইটা পার্ট থাকে, তাই না, একটা ইউট্রিকল একটা স্যাকিউল। সো আমরা দেখি ইউট্রিকল এবং স্যাকিউল যেটা, সেটা যদি আমরা একটু দেখি, ইউট্রিকল এবং স্যাকিউল, দেখেন এই যে আমার এখানে এটা হচ্ছে আমার ইউট্রিকল, এটা হচ্ছে আমার স্যাকিউল, তাই না। ভেস্টিবিউলের দুইটা পার্ট আমরা বলছি, ইউট্রিকল আর স্যাকিউল, দিজ আর ইউট্রিকল, দিজ আর স্যাকিউল। ইউট্রিকলটা দেখেন একটু স্লাইটলি, একটু আমি যদি একটু আপনাদের বোঝানোর স্বার্থে বলছি, এটা একটু উপরের দিকে মনে হচ্ছে, স্যাকিউলটা কিন্তু একটু নিচের দিকে। এখন এই সবগুলোর মধ্যে আপনারা তো সবাই জানেন যে আমাদের বনি ল্যাবিরিন্থ অ্যান্ড মেমব্রেনাস ল্যাবিরিন্থ, বনি ল্যাবিরিন্থের মধ্যে থাকে পেরিলিম্ফ, আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে থাকে এন্ডোলিম্ফ। সো কন্টিনিউয়াসলি এন্ডোলিম্ফ, অর্থাৎ আপনারা সবাই জানেন এন্ডোলিম্ফ যেটা, এটা কিন্তু আইসিএফ, এখানে কিন্তু আইসিএফ এর পরিমাণ থাকে বেশি, অর্থাৎ এখানে কিন্তু পটাশিয়াম এর পরিমাণ বেশি। পেরিলিম্ফ যেটা, এটা কিন্তু ইসিএফ এর মতো, যেটার মধ্যে কিন্তু সোডিয়ামের পরিমাণ থাকে বেশি। ওকে, সো এই পেরিলিম্ফ এবং এন্ডোলিম্ফ এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন ইনার এয়ারে কিন্তু আমাদের এন্ডোলিম্ফ ভরা থাকে, এই এন্ডোলিম্ফ কিন্তু কন্টিনিউয়াস এর মধ্যে দিয়ে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরতেছে, কিন্তু এইভাবে ঘুরছে, ঠিক আছে। এভাবে কিন্তু আমাদের ও ঘুরে ঘুরে কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম, আমরা যখন দাঁড়ায় আছি, এই যে আমি আজকে দাঁড়ায় আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু আমি যে দাঁড়ায় থাকতে পারছি, এটার পিছনে কিন্তু কারণ হচ্ছে আমার এন্ডোলিম্ফ কিন্তু কন্টিনিউয়াস একটা মুভমেন্টের মধ্যে আছে, নট অনলি এন্ডোলিম্ফ বাট অলসো ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল। অর্থাৎ আমাদের গতি, আমরা যদি চিন্তা করি, আমাদের গতি তো দুইটা, এক হচ্ছে এরকম ভার্টিক্যাল গতি, এক এরকম ঘূর্ণন গতি, তাই না। এই সব কিছু মিলেই তো আমার ব্যালেন্স। সো ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল, সে হচ্ছে আমার লিনিয়ার অ্যাক্সিলারেশনটাকে কন্ট্রোল করছে, আর দিস সেমিসার্কুলার ক্যানেল, তারা আমার কাইনেটিক অর রোটেটরি ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করছে। তো এখন সমস্যাটা কি, এখন হচ্ছে এই যে সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার যে ক্যানেল দেখছেন আপনার, এই সেমিসার্কুলার ক্যানেল দেখেন এইখানে কিন্তু একটু উঁচু হয়ে আসছে, একটু ফোলা অংশ আছে, এই ফোলা অংশটার নাম আমরা দিয়েছি অ্যাম্পুলা। ওকে, এই ফোলা অংশের নাম আমরা দিয়েছি অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার ভিতরে থাকে ক্রিস্টা অ্যাম্পুলারিস। ওকে, ক্রিস্টা অ্যাম্পুলারিস থাকে এর ভিতরে। আর আমাদের যে এই যে ভেস্টিবিউল, এই যে অংশটাকে আমি ভেস্টিবিউল বলছি, এই ভেস্টিবিউলের মধ্যে এর যে বেসিক, এর থাকে ম্যাকুলা, ঠিক আছে। ম্যাকুলা হচ্ছে একটা ক্যালসিয়াম রিচ একটা, এই ম্যাকুলার মধ্যে আপনার অটোলিথ থাকে, অটোলিথ থাকে, অটোকোনিয়া থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের ম্যাকুলার মধ্যে, ইউট্রিকল এবং স্যাকুলের ম্যাকুলার মধ্যে কিন্তু এটা থাকে। আমাদের যেটা সবচেয়ে সমস্যা, সেটা হচ্ছে আমাদের এই রোটেটরি অ্যাক্সেলারেশন, যেটা নিয়ে আমরা আজকে বেশি ডিসকাস করবো, কারণ এই কোশ্চেনে কিন্তু রোটেটরি অ্যাক্সেলারেশন নিয়ে কথা বলছে। মানে একজন মানুষ, একটা বাচ্চা খেলতে খেলতে বাম দিকে ঘুরছিল, তারপরে তার ইকুইলিব্রিয়ামটার কি অবস্থা, সেটা নিয়ে আমাদের প্রশ্ন। সো এখন দেখেন, এটা বুঝতে গেলে আমাদের কিছু টার্মিনোলজি আগে ভালো বুঝতে হবে। তাহলে আমি কি বললাম, এটা আমার অ্যাম্পুলা। এই যে আমরা কোশ্চেনটা যদি আবার দেখি, দেখেন এটা হচ্ছে 10 year old গার্ল বাম দিকে ঘুরছে। তাহলে আমরা যদি এখন এটা বুঝতে যাই, তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ইউট্রিকলের এখানে যে অ্যাম্পুলা আছে, সেই অ্যাম্পুলার মাঝে কিন্তু আমার কুপুলা থাকে। কুপুলা যে থাকে, কুপুলার মধ্যে কিন্তু আমার ক্রিস্টা অ্যাম্পুলারিস থাকে। এখন দেখেন, এই যে ধরেন আমরা আমাদের যে এন্ডোলিম্ফ, সে মনে করেন এই যে এই জায়গা থেকে ঘোরা শুরু করলো, ঘুরতে 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 ও কিন্তু এইখানে আসলো। তাহলে দেখেন এইখানে কি, এখানে কুপুলা বা অ্যাম্পুলা, ও অ্যাম্পুলা থেকে প্রথমে দূরে চলে গেল, তাই না। অ্যাম্পুলা থেকে ফার দূরে গেল। আর এখানে আবার দেখেন টুয়ার্ডস, ও আস্তে আস্তে টুয়ার্ডস অ্যাম্পুলার দিকে গেল, তাই না। এখান থেকে এসে অ্যাম্পুলার দিকে গেল। আপনার একটু কনফিউশন লাগছে, বাট আমি এটা ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। সো যদি এই যে একবার অ্যাম্পুলার দিকে গেল, একবার অ্যাম্পুলা থেকে দূরে গেল, এই দুইটার একটা টার্মিনোলজি আছে। এই দুইটা টার্মিনোলজিটা আপনাদের একটু বুঝতে হবে। দেখেন এই টপিকটা অনেক কঠিন, কিন্তু একটু আমার সাথে থাকতে হবে, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন আমরা একটু নোটে যাই। এটা হচ্ছে আমার খুবই স্পেসিফিক একটা সুন্দর একটা নোট, আমি চেষ্টা করবো এটাতে আপনাদের ভালো মতো বুঝাই দেওয়ার জন্য। সো দেখেন, আমার কথা হচ্ছে আমি রোটেশন লেফটে করি আর রাইটে করি, তাতে আমার কুপুলার মধ্যে কি চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমার জিনিসটা, এটাই আমার জানার বিষয়। তাহলে দেখেন,
এটা হচ্ছে আমার রাইট সাইডের কুপুলা। আমি যদি দেখাই, এটা আমার রাইট সাইডের কুপুলা, এটা আমার লেফট সাইডের কুপুলা। আমি আপনাদের জাস্ট একটু বিষয়টা বোঝানোর জন্য শর্টে বোঝাচ্ছি। সো এটা আমার রাইট সাইডের কুপুলা, এটা লেফট সাইডের কুপুলা। এখন আমাদের দুইটা কথা বুঝতে হবে, অ্যাম্পুলোপেটাল মানে কি। অ্যাম্পুলোপেটাল বা ইউট্রিকুলোপেটাল এর মানে হচ্ছে টুয়ার্ডস দ্য কুপুলা। আমরা যে এর আগের ছবিটাতে দেখালাম না যে ও কুপুলার দিকে যাচ্ছে, অ্যাম্পুলার দিকে যাচ্ছে, সেইটাকে আমি একটা টার্মিনোলজি বলি, সেটা বলি অ্যাম্পুলোপেটাল। স্বাভাবিক, অ্যাম্পুলোপেটাল বা ইউট্রিকুলোপেটাল মানে কুপুলার দিকে যাচ্ছে। সো এন্ডোলিম্ফ ফ্লো, অ্যাম্পুলোপেটালের মানে হচ্ছে এন্ডোলিম্ফ ফ্লো ইউট্রিকল থেকে কুপুলার দিকে যাচ্ছে। এটার আরেকটা কথা বলা যায়, কুপুলা ডিফ্লেক্টেড টুয়ার্ডস দ্য ইউট্রিকল। কুপুলা এই যে টার্মিনোলজিগুলো, এগুলো আপনাদের বুঝতে হবে, না বুঝলে আপনারা এই কনসেপশনটা আপনার ক্লিয়ার হবে না। দেখেন আমরা এই জিনিসটা আবার একটু দেখাই, অ্যাম্পুলোপেটাল এবং অ্যাম্পুলোফিউগাল এই দুটো জিনিসটা কি আসলে। তাহলে আমি কি বলছি, অ্যাম্পুলোপেটাল, তাই না? অ্যাম্পুলোপেটাল এই জিনিসটা আমার কি, এটা আমরা কি বলছি, অ্যাম্পুলোপেটাল। ওকে, এটা আমার অ্যাম্পুলোপেটাল। আমি কিন্তু একটা কানের ঘটনা বলছি, মানে দুইটা কানেরই ঘটনা বলছি। এই লেফট ইয়ারে যা হচ্ছে, রাইট ইয়ারও কি ঘটছে, একই রকম ভাবে ঘটেই তো ব্যালেন্সটা হচ্ছে। সো আমি কি বললাম, এটা হচ্ছে অ্যাম্পুলোপেটাল, এর আরেক নাম কি বললাম, ইউট্রিকুলোপেটাল, তাই না? এর আরেক নাম আমি কি বললাম, এর আরেক নাম বললাম ইউট্রিকুলোপেটাল। তার মানে এই যে এইটা আমার অ্যাম্পুলা, এটা আমার ইউট্রিকল, যদি এন্ডোলিম্ফ, এই যে আমার এন্ডোলিম্ফ ঘুরে ও যদি এই দিকে আসে, তার মানে কি, ও টুয়ার্ডস দ্য ইউট্রিকল আসলো। কারণ এই যে আমি এখান থেকেও আসলো কোথায়, টুয়ার্ডস দ্য ইউট্রিকল, তাই না? এটা টুয়ার্ডস দ্য ইউট্রিকলকে আমি বলি কি, ইউট্রিকুলোপেটাল। আবার দেখেন, ইউট্রিকল যেখানে আছে তার পাশেই তো আমার অ্যাম্পুলা আছে। আমি যেটা বললাম না, সেমি সার্কুলার ক্যানেল যেখানে একটু এলাবোরেটেড হয়ে থাকে, যেখানে একটু ফুলে থাকে, সেই জায়গাটার নাম আমি বললাম না, অ্যাম্পুলা। তাহলে এই যে আমার এন্ডোলিম্ফটা ঘুরে ও যদি এই ইউট্রিকলের দিকে আসে, সেইটা মানেও যেই কথা, ও যদি অ্যাম্পুলার দিকে যায় সেটাও তো একই কথা, তাই না? সেটা তো একই কথা। এই জন্য আমি বলছি অ্যাম্পুলোপেটাল অ্যান্ড ইউট্রিকুলোপেটাল, দিস বোথ ওয়ার্ডস আর সিমিলার ওয়ার্ডস। এবার আমি আরেকটা টার্মিনোলজি ইউজ করব, সেটা হচ্ছে অ্যাম্পুলোফিউগাল। হ্যাঁ, অ্যাম্পুলোফিউগাল। তো অ্যাম্পুলোফিউগাল, তাহলে আমি দেখেন অ্যাম্পুলোফিউগাল এই জিনিসটা কি আসলে। আমি একটু টার্মটা লিখি, অ্যাম্পুলোফিউগাল। আমি এফটা একটু বড় লিখলাম, তাই না? কেন বড় লিখলাম? এফ ফর ফার। ফার মানে কি, ফার মানে দূরে। তাহলে দেখেন, এবার যদি আপনি ছবির দিকে খেয়াল করেন, তাহলে আমি কি বলছিলাম, সেমি সার্কুলার ক্যানেল তার বেজের দিকে এভাবে একটু ফুলে থাকে, এটাকে আমি বলছিলাম অ্যাম্পুলা। আর এই যে এটা আমার ইউট্রিকল। আর এখন কি হলো, প্রথমে এর আগেরটা যখন অ্যাম্পুলোপেটাল দেখাইছি তখন কি দেখাইছি, ও আসছে এই দিকে, ও এই নিচের দিকে আসছে, মানে ইউট্রিকলের দিকে আসছে অথবা অ্যাম্পুলার দিকে আসছে। এবার কি হচ্ছে, এবার ধরেন ও অ্যাম্পুলা থেকে দূরে যাচ্ছে, ফার ফ্রম দ্য অ্যাম্পুলা। ও অ্যাম্পুলা থেকে দূরে যাচ্ছে, ফার দূরে যাচ্ছে, তাহলে সেটাকে আমি বলছি অ্যাম্পুলোফিউগাল। ওকে, তাহলে দেখেন এবার এন্ডোলিম্ফটা কিন্তু ফার ফ্রম দ্য ইউট্রিকল, ফার ফ্রম দ্য কুপুলা, অর্থাৎ এর ভিতরে তো কুপুলা আছে, ফার ফ্রম দ্য ইউট্রিকল। সো দিস টার্মিনোলজি উইল বি কল্ড অ্যাম্পুলোফিউগাল। ওকে, তাহলে অ্যাম্পুলোপেটাল, দিস টার্মিনোলজি ইন্ডিকেটস it will be towards the cupula. Ampulofugal, this terminology will indicate it will go far from the cupula. We have to understand this two terminology. Then আমরা আসি এর পরবর্তী কি কথাগুলো আছে। এর পরবর্তী কি কথা, এখন আরেকটা টার্মিনোলজি আছে, নিস্ট্যাগমাস। নিস্ট্যাগমাস জিনিসটা কি, এটা নিয়ে সবার কনফিউশন। অনেকে মনে করে আচ্ছা নিস্ট্যাগমাস আপনারা সবাই জানেন, বলেন তো এটা কি ফিজিওলজিক্যাল কন্ডিশন নাকি প্যাথোলজিক্যাল কন্ডিশন? সবাই বলবে যে ভাই এটা তো প্যাথোলজিক্যাল কন্ডিশন। নো, নট লাইক দ্যাট, দিস ক্যান বি এ ফিজিওলজিক্যাল কন্ডিশন। ইউ হ্যাভ টু ওয়াচ দিস কেয়ারফুলি, রিমেম্বার। দেখেন এটা যদি আমার চোখ হয়, এটা আমার মনে করেন পিউপিল এভাবে আছে, হ্যাঁ, কখনো কি হয় নিস্ট্যাগমাসে কি হয়, এই পিউপিলটা মনে করেন এরকম অনবরত এদিক ওদিক যাতায়াত করে, এরকম অনবরত এরকম ঘুরতে থাকে, এরকম অনবরত যাচ্ছে। আমরা যখন বলি ইনভলিন্টারি অসিলেটরি মুভমেন্ট, ইনভলিন্টারি, আপনার কন্ট্রোলে নাই, আপনার চোখ অনবরত এরকম মুভমেন্ট করছে, উপরে নিচে এদিক ওদিক যেদিক সেদিক যাচ্ছে, দিস উইল বি কল্ড নিস্ট্যাগমাস। দিস ক্যান বি, এই নিস্ট্যাগমাসের আবার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা স্লো কম্পোনেন্ট, একটা ফাস্ট কম্পোনেন্ট। এক একটা জিনিস ইন্ডিকেট করে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আমাদের নিস্ট্যাগমাস মানে কি এটাকে বুঝতে হবে। তাহলে যেটা হচ্ছে নিস্ট্যাগমাসটা অলওয়েজ এন্ডোলিম্ফ যেদিকে ফ্লো করে তার উল্টা সাইডেও ফ্লো করে। অর্থাৎ এন্ডোলিম্ফ যদি রাইট থেকে লেফটে যায়,
নিস্টাগমাস হবে লেফট থেকে রাইটে। এখন এটা বুঝতে পারছেন না, ধরেন আপনি ডান দিকে ঘুরছেন, আপনি এইভাবে ডান দিকে ঘুরতেছেন, এইভাবে এইভাবে ডান দিকে ঘুরতেছেন। আপনি যদি ডান দিকে ঘোরেন তাহলে আপনার এন্ডোলিম্ফ ফ্লো কিন্তু ডান দিকে হবে, কিন্তু আপনার নিস্টাগমাস হবে বাম দিকে। তার মানে আপনার চোখটা কিন্তু এবার ঘুরে এরকম এইভাবে এইভাবে যেতে থাকবে, কন্টিনিউয়াস এভাবে বাম দিকে নিস্টাগমাসটা হতে থাকবে বেশি বেশি। ওকে, তাহলে এইটা আমার কিছু টার্মিনোলজি। তাহলে আমি কি বললাম, আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি আমাদের টার্মিনোলজিটা, যেটা হচ্ছে অ্যাম্পুলো পেটাল মানে ইউট্রিকুলো পেটাল মানে টুয়ার্ডস দ্য কুপুলা, এন্ডোলিম্ফ ফ্লো ইউটিকুল টুয়ার্ডস দ্য কুপুলা, কুপুলা ডিফ্লেক্টেড টুয়ার্ডস দ্য ইউটিকল। এই সমস্ত টার্মিনোলজি হচ্ছে সেম টার্মিনোলজি। আর ফিউগাল মানে ফার, ফিউগাল মানে তার থেকে দূরে যাবে সেটা। তাহলে এখন আমি একটা বোঝাচ্ছি, রোটেশন টু দ্য রাইট। একটা মানুষ যদি ডান দিকে ঘুরতে থাকে, ধরেন সে এরকম কন্টিনিউয়াস সে ডান দিকে ঘুরতেছে, তাহলে কি হচ্ছে, আমি একটা ছবি দেখাইছি, এটা আমার রাইট কুপুলা, এটা আমার লেফট কুপুলা, আমি বুঝাইছি। এখন দেখেন একটা মানুষ ডান দিক থেকে ঘুরছে, তাই না, ডান দিক থেকে ঘুরছে, তাহলে আমি সেই ছবিটা দেখাচ্ছি কিভাবে, এই যে ও কিন্তু এইভাবে এইভাবে ঘুরতেছে, তাই না, এই যে এইভাবে ঘুরতেছে, তার মানে কি ওই যে ডান দিক থেকে ঘুরতেছে, তাই তো, এটাই তো আমার সেই ছবিটা। এখন ডান দিক থেকে যদি ঘোরে, আমি কি বলছি, এন্ডোলিম্ফ ফ্লো, আপনি যদি ডান দিকে, আপনি যেই দিকে ঘুরবেন আপনার এন্ডোলিম্ফের ফ্লোটা হবে সেই দিকে, আর আপনি যেই দিকে ঘুরবেন তার অপোজিট দিকে হবে নিস্টাগমাস। তাহলে আপনি ডান দিকে ঘুরতেছেন, তাহলে আপনার নিস্টাগমাস কোন দিকে হবে, নিস্টাগমাস হবে বাম দিকে, বাট এন্ডোলিম্ফ ফ্লো হবে রাইট দিকে। তো এখন আপনার কান আছে কোনটা, ডান কান আছে বাম কান আছে, তাহলে ডান কানে কি ঘটনা ঘটতেছে, বাম কানে কি ঘটনা ঘটতেছে, এটাই আমার বুঝতে হবে। তাহলে আপনি কিন্তু ঘুরতেছেন ডান দিকে, তাহলে ডান দিকে ঘুরলে ডান দিকে একটা ঘটনা ঘটবে, বাম দিকে একটা ঘটনা ঘটবে, এবং আলটিমেটলি আপনার ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। সো সেটাই হচ্ছে, দেখেন আপনি যখন ডান দিকে ঘুরতেছেন তখন দেখেন এইটা আমার, আমি একটা ডায়াগ্রামেটিক পিকচার দিছি, এটা আমার রাইট কুপুলা, এটা আমার লেফট কুপুলা, জাস্ট একটা মানে লেফট ইয়ারের লেফট কুপুলা, এটা রাইট ইয়ারের রাইট কুপুলা, এটা আমরা বোঝাচ্ছি। হ্যাঁ, সো এখন দেখেন ও কি হচ্ছে, রাইট সাইডে ও এই যে যাচ্ছে, ও এই যে কুপুলা, কুপুলা থেকে কি দূরে যাচ্ছে না কাছে যাচ্ছে, এই যে কুপুলা থেকে রাইট সাইডে, কুপুলা থেকে কিন্তু দূরে যাচ্ছে, এই যে কুপুলা থেকে দূরে, তার মানে ফার ফ্রম দ্য কুপুলা। ফার ফ্রম দ্য কুপুলা মানে কি, অ্যাম্পুলো ফিউগাল। সো দেখেন এই যে আমি লিখছি রাইট সাইডে অ্যাওয়ে ফ্রম দ্য কুপুলা, তাহলে তাই তো হলো নাকি, আমি একবার একটু ভালো করে দেখাই। দেখেন রাইট সাইডে ও কি, এই যে রাইট সাইড, এক মিনিট। সো দেখেন এই যে রাইট সাইডে ও কি হলো, ও কিন্তু কুপুলা থেকে, রাইট সাইডে কি হলো, এই যে রাইট সাইডে ও কিন্তু কুপুলা থেকে দূরের দিকে চলে গেল, তাই না, দূরের দিকে, কুপুলা থেকে দূরের দিকে গেল। দূরের দিকে যাওয়া মানে কি, রাইট সাইডে রোটেশন যখন রাইটে হচ্ছে তখন রাইট সাইডে অ্যাওয়ে ফ্রম দ্য কুপুলা, তাই না, কুপুলা থেকে দূরে গেল। তাহলে অ্যাওয়ে যদি যায় সেটাকে আমি কি টার্মিনোলজি দিছি, ওই যে বলছি এফ ফর ফার, এফ ফর অ্যাওয়ে, তাহলে ফার মানে দূরে, তাহলে সেই জিনিসটা, তাহলে কি রাইট কুপুলা কি বা রাইট সাইডে কি, অ্যাম্পুলো ফিউগাল, রাইট, এই যে সেই এফ, এফ ফর ফার, তাহলে ফার ফ্রম কুপুলা মানে রাইট সাইডে অ্যাম্পুলো ফিউগাল। আর এন্ডোলিম্ফ ফ্লোটা আমি কি বলছি, ডান সাইডের দিকে যদি ঘোরে তাহলে এন্ডোলিম্ফ ফ্লোটা কি রাইট সাইডে হবে, তাহলে এই যে সে আমার এন্ডোলিম্ফ ফ্লো, সেটা কিন্তু রাইট সাইডে কিন্তু এন্ডোলিম্ফ ফ্লো হচ্ছে। এবার দেখেন এন্ডোলিম্ফ ফ্লোটা রাইট সাইডে তো গেল, ও তো কুপুলা থেকে দূরে চলে গেল, তাই না। এবার লেফট সাইডে কি করতেছে, কুপুলা থেকে দূরে যায়, এবার লেফট সাইডে কি হলো, লেফট সাইডে ও কিন্তু টুয়ার্ডস দ্য কুপুলা চলে আসলো, তাই না, এটাই ঘটনা। আপনার এক কানে যে ঘটনা ঘটবে অন্য কানে তার অপোজিট ঘটনা ঘটে, দুইটা আলটিমেটলি ব্যালেন্স করবে। সো দেখেন লেফট ইয়ারে কিন্তু ও কিন্তু টুয়ার্ডস দ্য কুপুলা হলো, তাহলে আমি কি বলছি, টুয়ার্ডস দ্য কুপুলা মানে কুপুলার দিকে, মানে কি সেটা অ্যাম্পুলো পেটাল। তাহলে দেখেন আমাদের লেফট সাইডে কি হচ্ছে, টুয়ার্ডস দ্য কুপুলা, মানে দিস মিনস অ্যাম্পুলো পেটাল। এবং আমি কি বলছি, এন্ডোলিম্ফ ফ্লো যেদিকে হবে তার অপোজিট দিকে হবে নিস্টাগমাস। তাহলে দেখেন আমার লেফট সাইডে হয়েছে নিস্টাগমাস। তাহলে কনসেপশনটা এইটাই, আপনি যেদিকে ঘুরবেন তার অপোজিট দিকে নিস্টাগমাস, তার সেম দিকে এন্ডোলিম্ফ ফ্লো, এবং সেই সেম দিক থেকে মানে যেই দিকে এন্ডোলিম্ফ যাবে সেই টুয়ার্ডসে গেলে অ্যাম্পুলো পেটাল, অ্যাওয়ে হলে অ্যাম্পুলো ফিউগাল। এবার আরেকটা জিনিস, ল্যাটারাল বা হরাইজন্টাল সেমিসার্কুলার ক্যানেল, আমরা ল্যাটারাল যে ক্যানেলটা ওটাকে বলি হরাইজন্টাল ক্যানেল। এইটা কখন স্টিমুলেটেড হবে, এটার বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে লেখা আছে, আমি সবগুলো একটা জায়গায় এসে লিখে রাখছি। কি, যদি অ্যাম্পুলো পেটাল গ্রেটার দেন অ্যাম্পুলো ফিউগাল হয়, এখন বলতে পারেন এটা কেন হয়, এটা মানে এটাই হচ্ছে ওইখান থেকে বলা আছে। সো ইউটিকুলো পেটাল গ্রেটার দেন ইউটিকুলো ফিউগাল। তো এই টার্মিনোলজিগুলো কিন্তু এটা একই কথা, সেই কথাগুলোই বারবার লেখা। আর ম্যাক্সিমাম রোটেশন ইন ভার্টিক্যাল অ্যাক্সিস, রোটেশন যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে হবে তখন তার কন্ট্রোল করার জন্য তো হরাইজন্টাল অ্যাক্সিসই স্টিমুলেটেড হবে ব্যালেন্সের জন্য, ঠিক আছে। ইন কিনোসিলিয়া হেয়ার সেল টু দ্য ইউটিকল, সেই একই কথাবার্তা। তো ঠিক আছে, এবার আমরা
আমাদের কোশ্চেন অ্যান্সারে চলে যাই। দেখেন আমাদের কোশ্চেনে কি আছে, 10 years old girl during praying start rotating to her left. এখন বলেন ও লেফটে ঘুরতেছে, ও যদি লেফটে ঘোরে, আমি কিন্তু রাইট দিয়ে আপনাদের বোঝাইছি, ও যদি লেফটে ঘোরে তাহলে তার এন্ডোলিম ফ্লো হবে কোন দিকে? রাইট, লেফটে। তাহলে এন্ডোলিম ফ্লো হবে কিন্তু লেফটে। তাহলে এটা কিন্তু আমার একটা ট্রু স্টেপ, এটা কিন্তু আমার একটা ট্রু স্টেপ, তাহলে এটা কিন্তু ট্রু। আচ্ছা এবার কি, নিস্ট্যাগমাস টুয়ার্ডস দ্য লেফট, তাহলে ও লেফটে ঘুরছে, এন্ডোলিম ফ্লো হয়েছে লেফটে, তাহলে নিস্ট্যাগমাস কি লেফটে হবে? নো, আমি কি বলছিলাম নিস্ট্যাগমাস হবে তার অপোজিট দিকে, তাহলে নিস্ট্যাগমাস উইল বি টুয়ার্ডস দ্য রাইট। সো দিস ইজ এ ফলস স্টেম, অ্যান্সার হবে টুয়ার্ডস দ্য রাইট। নাও অ্যাম্পুলোপেটাল টুয়ার্ডস দ্য রাইট। এখন আপনি বলেন, যখন আপনি ছবিটা যদি দেখেন, ও লেফট থেকে ঘোরা শুরু করছে, তাই না? ও লেফট থেকে ঘুরতেছে, তাহলে এটা আমার রাইট, এটা আমার লেফট কুপুলা, আমি যদি দেখাচ্ছিলাম, তাহলে লেফট কুপুলা থেকে ও ফার, মানে লেফট সাইডে ও অ্যাম্পুলোফিউগাল, বাট রাইট সাইডে ও কিন্তু অ্যাম্পুলোপেটাল। সো আমি কি বলছি, অ্যাম্পুলোপেটাল টুয়ার্ডস দ্য রাইট, তাহলে রাইটে অ্যাম্পুলোপেটাল, দিস ইজ এ ট্রু স্টেম, সেই কথাটাই বলছি। অ্যাম্পুলোফিউগাল টুয়ার্ডস দ্য রাইট, নো, অ্যাম্পুলোফিউগাল টুয়ার্ডস দ্য রাইট না, এটা কিন্তু ফলস স্টেম। তাহলে অ্যাম্পুলোফিউগাল কোন দিকে হবে? এই যে দেখাচ্ছি, লেফট থেকেও দূরে গেল, কারণ ও বাম সাইডে ঘুরছে, সো লেফট থেকে দূরে গেল, সো অ্যাম্পুলোফিউগাল টুয়ার্ডস দ্য রাইট, দিস উইল বি এ ফলস স্টেম, অ্যান্সার হবে লেফট। ঠিক আছে, এরপরে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল উইল বি স্টিমুলেটেড ইফ ম্যাক্সিমাম রোটেশন ইন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে বলেন, ওই যে আমি বলছিলাম ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল মানে কি, হরাইজন্টাল ক্যানেল। সো হরাইজন্টাল ক্যানেল স্টিমুলেটেড হবে কখন? তার উল্টা ঘটনায়, মানে ভার্টিক্যাল যদি অ্যাক্সিসে রোটেশন হয় তাহলে হবে। সো এইটাই হচ্ছে কথা। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ডিফিকাল্ট টপিক টু আন্ডারস্ট্যান্ড। আই হোপ আপনারা টপিকটা খুব সুন্দরভাবে বুঝছেন। তো এভাবে আমরা সিনাপস থেকে কনসেপ্ট ক্লিয়ারিং সেশনগুলো আয়োজন করছি। ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।